গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপিকা চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। আই হোপ তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো এন্ড পজিটিভ আছো। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, লাভ ইউ অল এতটা সাপোর্ট করার জন্য। ওয়েলকাম টু মাই 21 ডেজ ওয়েট লস জার্নির আজকে ডে 10। লেটস স্টার্ট দ্য ডে উইথ পজিটিভিটি। আমি আমার ওয়েট লস জার্নিতে বা এই চেঞ্জেস লাইভে 5টা টপিক অ্যাপ্লাই করেছিলাম বা 5টা টিপস বলতে পারো, যেগুলো অ্যাপ্লাই করে আমি আমার এই পরিবর্তনটা এনেছিলাম। সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা জীবনে প্রত্যেক দিন লড়াই করি, কিছু কিছু লড়াই জিতি আর বেশ কিছু লড়াই হেরে যাই। আর আজকের ভিডিওতে আমার একটা লড়াইয়ের কথা বলবো, যে লড়াইটা আমি জিতেছিলাম তার অনেকটাই শেয়ার করব। এমন একটা লড়াই লড়ার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না, জীবনে কখনো ভাবিনি আমাকে এই লড়াইটা লড়তে হবে। এই ওয়েট লস বা ফ্যাট লস, আমাদের শরীর থেকে এক্সট্রা যে ফ্যাট সেটা বের করার জন্য যে লড়াই, সেই লড়াইটা সবচেয়ে আগে প্রয়োজন সেটা হলো সেলফ মোটিভেশন খুব ইম্পর্টেন্ট এবং ফার্স্ট পয়েন্ট। আগে তুমি ঠিক করে নাও তুমি এই যে জার্নিটা কমপ্লিট করবে বা এই চেঞ্জটা করতে চাইছো, এটা নিজের জন্য না অন্যকে দেখানোর জন্য, সুস্থ রাখার জন্য না সুন্দর দেখানোর জন্য। তবে তুমি ভেতর থেকে নিজের মোটিভেশন পাবে এবং প্রত্যেক দিনের দিনটা খুব ভালো করে শুরু করতে পারবে পজিটিভিটির সাথে। পরের দিনের জার্নিটা আরো ভালো হবে আজকের দিনটার ওপরে। নাম্বার 2, হেলদি ডায়েট মেনটেন করতে হবে। অবশ্যই করে ওয়েট লস করতে গেলে কিন্তু হেলদি ডায়েট মেনটেন করতে হবে। পিৎজা, বার্গার, পেস্ট্রি, চাউমিন, ফুচকা, রোল, এই সমস্ত বাইরের খাবার, প্রসেসড ফুড ওয়েট লস জার্নিতে একেবারে খাওয়া যাবে না। নাম্বার 3, কোনো একটা বেলার খাবার স্কিপ করা যাবে না। অনেকের ধারণা আছে সকালবেলার খাবার যদি আমি না খাই হয়তো অনেক তাড়াতাড়ি বা অনেক দ্রুত আমি রোগা হয়ে যাব বা আমার ফ্যাট লস হয়ে যাবে। এই ধারণা একেবারে ভুল। সকালবেলা থেকে প্রত্যেকটা মিল কিন্তু অবশ্যই করে খেতে হবে। নাম্বার 4, সারাদিনে অবশ্যই করে একটা ফল খেতে হবে। সেটা যদি টক জাতীয় ফল হয় তাহলে খুব ভালো। ফল মানে এই নয় যে অনেক অনেক দাম দিয়ে ফল কিনতে হবে। শসা, পেয়ারা, কুল, এই জাতীয় ফল কিন্তু তোমরা এই জার্নিতে রাখবে অবশ্যই করে, এটা শরীরের জন্য খুব দরকার। ওয়েট লস যারা সবে শুরু করেছে বা শরীরের মধ্যে অনেক বেশি ফ্যাট বা ক্যালোরি বেড়ে গেছে, তাদের জন্য টক জাতীয় ফল খাওয়াটা খুব দরকার। রেগুলার একটা করে টক জাতীয় ফল কিন্তু অবশ্যই রাখবে। তোমরা নিজেরা এইভাবে ফলো করে নিজেরাই দেখবে যে কতটা ভালো বেনিফিট পাচ্ছ। ডেফিনেটলি আমার কমেন্টে এসে এই ভিডিওতে জানিও। নাম্বার 5, রাতের খাবার যতটা সম্ভব তাড়াতাড়ি খেতে হবে এবং সেটা যেন ঘুমানোর 1 ঘন্টা আগে করে নিতে পারি। ভাত রুটি সব খাবো কিন্তু পরিমাণটা যেন কম থাকে। সাথে সবজি, টক দই, স্যালাড এগুলো কিন্তু খেতে হবে। আর এগুলো খেলেই পেট ভরে যাবে, হজমও খুব ভালো হবে, স্কিনের জন্যও ভালো আর ওয়েট লসটা কিন্তু খুব ইজিলি হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, রাতে ভাত খাবো না। রাতে ভাতের পরিবর্তে রুটি, ওটস, স্যুপ, স্যালাড এগুলো খেতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট এই কারণেই বলছি, কারণ ভাত হলো কার্বোহাইড্রেট। ভাত খেয়ে যখনই ঘুমাতে যাব সেটা কিন্তু ফ্যাটে পরিণত হবে আর সেটা কিন্তু বেলি ফ্যাটের জন্য সবচেয়ে বড় দায়ী। বেলি ফ্যাটটা আমাদের কমাতে দেয় না ভাত থেকে যে কার্বোহাইড্রেটটা, তার জন্য। তাই ভাত অল্প, যেগুলো প্রোটিন সেগুলো বেশি। ডাল, সবজি, 1 পিস মাছও খেতে পারি। চিকেন, মাটন রাতের ডিনারে কখনোই রাখবো না। যে টিপসগুলো এতক্ষণ তোমাদেরকে বললাম এগুলো আমি মেনটেন করেছি আর দারুণ ভালো রেজাল্ট পেয়েছি। আর আজকের আমার 21 ডেজ জার্নির ডে 10। সকালবেলা আমি ব্রেকফাস্টে চিড়ের পোলাও খেয়েছি, দুপুরে ভাত খেয়েছি আর এখন বিকালে একটুখানি ফ্রুটস খাচ্ছি। আর রাত্রেবেলা নিয়েছিলাম ওটসের একটা ছিলকা আর 1 বাটি ডাল। এই যে ড্রিঙ্কটা খাচ্ছি এটা ওয়েট লসের সাথে সাথে স্কিনকে খুব ভালো গ্লোয়িং দেয়। এটার কোনো রকম সাইড এফেক্ট নেই, আমি নিজে বানাই। এটা পরের কোনো ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, ভিডিওটা ভালো লাগলে কমেন্টে তোমাদের মতামত জানিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।